বাজার নিয়ে আসলো মাত্র। অনেক কিছু বাজার আনছে, সবজি। দাম কিরকম গো? সবজির দাম কমে নেই? বর্ষাকাল গেলে সে কমবো। কাঁচামরিচ 170 টাকা। তেনে কাঁচামরিচের দাম কমছে শুনলাম। ওটাই তো কমছে 100 টাকা। কলাসের আলি 100 টাকা। এটা 60 টাকা কেজি। করলে দাম একটু কমছে, 100 টাকা না? বেগুন 100 টাকা কেজি। ডাটা 20 টাকা দিয়ে এক কাঠি। দেখি আনছে আবার আম, ম্যাঙ্গো। বাড়ি উগানছি 150 টাকা। এখানে আছে করলা। পেঁপে নিয়ে এসো, খালি বস্তা করে দেওয়া যায়। ফলে অন্য কোনো নেই। না বেশি আনছো। পেঁপের দাম একটু কম, তাই বেশি আনছে। পেঁপে খাইতে ভালো লাগে, খারাপ লাগে না। সবই খাবো। প্রত্যেকটা টাকার মধ্যে পেঁপে ইউজ করতে পারবো। খাওয়া পারবো। পেঁপে কত করে? 20 টাকা কেজি। 20 টাকা কেজি? তাহলে তো ঠিকই আছে। 2 কেজি আনছি। এটা 40 টাকা কেজি বেশি। আর এটা আছে, এটা 60 টাকা কেজি। এটা হলো করলা। করলা এমনিতেও দাম বেশি থাকে বেশিরভাগই। করলাতে অনেক সিজন নাই, এগুলো কোন থেকে জানতে ভগবানই জানে। সাইজের অবস্থা কি? ছোট ছোট সাইজের। হ্যাঁ, ধুয়ে দিলে ভালো হইব। ধুয়ে শুকিয়ে রাখুন না তাহলে। আজকে পেঁপে দিয়ে ডাল রান্না করছি, মুগের ডাল আর হচ্ছে মাসকলের ডাল মিক্সড করে। এই যে আমাদের সবজি বাজার। কয় টাকা নিয়ে গেছি রে বাজারে? সারা বেতন দিয়েছ? অল্প টিফিনও দিয়েছ নাকি? খারাপ ভালো দেখি করবা, সবজি রান্না করে খাবো, কাঁচা খাবো না। না হলো না আমার থেকে। সবজি মোটামুটি খারাপ না, ভালোই। ধুয়া দিলে উপরে একটা যে পিছলে পিছলে ভাব থাকে না, ওটাই হয়ে জায়গা। আর শুকিয়ে রাখলে দেখা যায় মেলা অনেকদিন থাকে আর কি। বর্ষাকাল যাইবো, কবে সবজির দাম কমবো? বর্ষাকালে ওই যে অন্য জায়গায় আরো দাম। দেখছেন করলার সাইজ, দেখেন কি অবস্থা। এই বর্ষাকালে সব জায়গায় সবজির দাম একটু বেশি থাকে, কারণ হচ্ছে যে ফসলের জমিতে সব জলের নিচে থাকে, কিছু চাষবাস করতে পারে না, তখন অটোমেটিকলি বেড়ে যায়। যে জায়গাতে জল হয় না, চড়া এলাকা, সেই জায়গার সবজি এসে গিয়ে সারা বাংলাদেশ চলবো। এর জন্য সবজির দাম অনেক বেড়ে যায়, কিছু করার নেই, কি আর করে। হ্যাঁ, না তাও পেঁপে তো আর তোমার যে বাড়ির রান্না সেখানে আছে হয়, কিন্তু যারা চাষ করে তারা তো বাড়ির রান্না থেকে চাষ করে না। তোমার চাষ যারা না করছে তারাও মনে করো যে পেঁপেটা বাসায় আছে, দেখেন ঠিক আছে। আমার বাড়ি তো পেঁপে আর ই খাই তো। 3টা গাছ যদি পেঁপে গাছ লাগাও, তুমি ফ্যামিলি খেয়েও তোমার কাছে এত পরিমাণ ধরে। একটা গাছে মনে মনে পেঁপে ধরে। সকালবেলা খাওয়া দাওয়া শেষ করে সারা মনে স্কুলে দেওয়া হয়েছে। তারপরে এই যে এখন এই মাত্র সবজি টবজি বাজার করে আনলো। রান্না বান্না হয়েছে কি যে কাঁচামরিচ আনছো না? কাঁচামরিচ ছিল না, তাই দিয়ে রান্না বান্না আর কি করি নাই বললে ভুল হবে, টাইগে রাখছি আর কি করি না। এখানে এই যে দেখেন, এই যে ডাল রান্না করছি পেঁপে দিয়ে, মাসকলাইয়ের ডাল আর হচ্ছে মুগ ডাল মিক্স করে, নিরামিষ যেহেতু আজকে বৃহস্পতিবার, নিরামিষ ডাল রান্না করছি। হচ্ছে আরেকটা তরকারি রান্না করবো, তরকারিটা হচ্ছে খেসারির ডাল দিয়ে বড়া বানিয়ে, এই যে চিচিঙ্গে আলু দিয়ে বেগুন দিয়ে একটা তরকারি রান্না করবো। খেসারির ডালটা ব্লেন্ড করে রাখছিলাম, ফ্রিজে ছিল, তো ওইটা দিয়ে আর কি বড়া বানিয়ে তরকারি রান্না করবো। আর এটার দুই একটা বড়া আছে, বড়াও খাবো আর কি। এটা তো একটু থাকবোই 19-20, একবারে সব হাতে ব্যাগ আছে। তো এখন সবজি গুছাবো, সবজি গুছিয়ে তারপর হচ্ছে তরকারিটা রান্না করে স্নান দান করবো, পূজা টুজা দিব আর কি। ঘর টর মোছা হয়ে গেছে আমার। তো এখন সবজিগুলো ফ্রিজে রাখি, যেহেতু আজকে আর রান্না বান্না তেমন একটা নাই।
এখানে আছে হচ্ছে খেসারির ডাল বাটা। খেসারির ডাল আপনারা যারা চিনেন তারা তো চিনেন, না চিনলে পরে দোকানে যায় বললেন যে খেসারির ডাল দেন। এই আপনারা চাইলে এটা মুগের ডাল দেখাইতে পারেন অথবা মাসকলাইয়ের ডাল দেখাইতে পারেন, তবে খেসারির ডাল দিয়ে বেশি ভালো লাগে। এই হলুদ মরিচ তো আনো নাই, মন নেই ভুলে গেছো গা, হলুদ মরিচ তো আনো নাই। তো এখানে লবণ হলুদ মরিচ দিলাম, তো এটা মাইখা নিয়ে তারপরে হচ্ছে ভাজি করবো ছোট ছোট করে বড়ির মতো করে, তারপরে হচ্ছে ওটাতে তরকারি রান্না করবো, ভালোই লাগে খেতে। চিচিঙ্গা আর আলু দিয়ে রান্না করবো, চিচিঙ্গা আলু আর বেগুন দিয়ে রান্না করবো। এই বড়াটা হচ্ছে অনেক ছোট ছোট করে বানাতে হয়, তরকারিতে দিলে পরে এটা হচ্ছে ঝোল খাইয়ে একদম বড় বড় হয়ে যায়, এই জন্য ছোট ছোট করে বানাইতে হয়। রান্না বান্না শুরু করলাম। আজকে সকালবেলা মনে হয়েছিল ভিডিও বানাবো না, মানে ব্লগ করব না, তারপর হঠাৎ করে মনে হলো যে বানাই। কাজটা এরকম জানেন, কাজের প্রতি ভালোবাসা জন্মালে এটা ছাড়াও যায় না, করাও যায় না। একদিন ব্লগ না করলে কেমন জানি খালি খালি লাগে। আবার ব্লগ করতে গেলে চিন্তা করি যে কি বানাবো আজকে। আজকে ছিল নিরামিষ রান্না বান্না, বৃহস্পতিবার। তো এই জন্য অনেকক্ষণ ধরে ভাবতেছিলাম যে আজকে কি রান্না করব। হঠাৎ করে মনে পড়লো যে ফ্রিজে খেসারির ডাল ব্লেন্ড করে রেখে দিয়েছিলাম। আর এই খেসারির ডালের বড়া তরকারি সার বাবা খুব পছন্দ করে, আমার অত ভালো লাগে না, তাই ভাবলাম যে এটা দিয়ে একটু তরকারি করি। তো এখানে খেসারির ডাল ব্লেন্ড করেছি, আর এখানে হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে বড়া ভাজি করতেছি। যেহেতু নিরামিষ, আমিষ হলে আপনারা এর মধ্যে পেঁয়াজ রসুন কাঁচামরিচ সব কিছু ব্যবহার করে করতে পারবেন, যেভাবে পেঁয়াজটা করে। তো নিরামিষ করলে শুধু হলুদ মরিচ লবণ দিয়েই করি। তো এইদিকে দেখেন মচমচা বড়া ভাজা হয়ে গেছে, আপনারা চাইলে এটা দিয়ে ভাত দিয়ে খেতে পারেন। অবশ্য আমি কিন্তু তরকারির জন্য কিছু বড়া ভাজবো, আবার নর্মালি এমনিতে ভাত দিয়ে খাওয়ার জন্য কিছু ভাজবো, কারণ এই ডালের বড়া ভাত দিয়ে খেতে আমাদের খুব ভাল লাগে, এমনকি ঈশান সারাও খুব পছন্দ করে। এরপর হচ্ছে তরকারিটা করবো। এখানে একটু জিরে দিলাম। আজকে আলু চিচিঙ্গা আর বেগুন দিয়ে তরকারি করব, জিরে গুঁড়া দিয়ে। তো এই আলুগুলো হচ্ছে কোলেস্ট্রলের আলু। আমাদের বাংলাদেশে এরকম হয় যে ব্যবসায়ীরা অনেক যখন জিনিসপত্র পাওয়া যায়, যেমন আলুর সিজনে অনেক আলু হয়, তখন ওগুলো স্টোর করে রাখে। এই আলুগুলো দেখা যায় যে মাঝে মাঝে বাসায় আনার পর খুব তাড়াতাড়ি পচে যায়। তো এইবারও এরকমটাই হয়েছে। দেখলাম যে আনার 2-3 দিন পরে সব আলু পচা শুরু করলো। দেখে এত বিরক্ত লাগলো, কারণ আলুর দাম তো এখন মোটামুটি ভালোই আর কি। যাই হোক, এভাবে পচতে শুরু করলে কেমন লাগে বলেন তো? আনার পর 1 সপ্তাহ না খেলে হয়? আর আলু তো আর 1-2 কেজি আনা হয় না, দেখা যায় যখন আনা হয় 4 থেকে 5 কেজি করে আনা হয়। তো এইদিকে হচ্ছে নর্মাল যেভাবে তরকারি রান্না করি এইভাবেই রান্না করব, শুধু নিরামিষটা করব। তো রান্না বান্না তো চলছে, সবজি কষিয়ে জল দিয়ে দিয়েছি। আর এদিকে ভাবলাম কিছু থালাবাটি পরিষ্কার করে রেখেছিলাম, ঝুড়ি ভরে গেছে, তাই এটা খালি করার আর কি কাজ করতেছি।
স্নান দান করে পূজা টুজা দিয়ে এইমাত্র সমস্ত কাজকর্ম শেষ হইলো। আজকে রান্না করছি নিরামিষ। নিরামিষে রান্না করছি হচ্ছে বড়ার তরকারি, তারপর হচ্ছে মুগের ডাল, আর হচ্ছে কিসের ডালের বড়া করবো আর কি। তো এই যে পূজা দিতে দিতে ওইদিকে আমার মেয়ে চলে আসলো স্কুল থেকে, দরজা খুলতে হবে এখন। সারাটা বিশ্ব স্কুল থেকে আসার সাথে সাথে গল্প বলতে বলতে আসে, স্কুলে কি করলো, কোন বান্ধবী কি বলছে। টিফিন কি পাইছিলি? আজকে সারামনের কি হয়েছিল, আজকে ওর মামার সাথে সকালবেলা স্কুলে গেছে, আজকে দেরি হয়ে গেছে, তারপর টিফিন নিতে পারে নাই, মানে টিফিন কিনতে বলছিলাম আর কি, টিফিন ছাড়াই গেছিল। দোকান বলে বন্ধ ছিল, স্কুলের সামনে যে দোকান সেটা বন্ধ ছিল। তাই খেসারির ডালের বড়া দিয়ে তরকারি রান্না করছি। কি আগেই ভয় পাস, খাওয়ার আগেই ভয় পায়, কি অবস্থা। ঈশানের অবস্থা, ওদের ড্রয়িং রুমের অবস্থা সুপার, সব সিট মিট ফালিয়ে রাখছে নিচে। এই যে ডালের বড়া দিয়ে সবজি দিয়ে ঝোল, যে পেঁপে দিয়ে ডাল, এখানে মুগ ডাল আর মাসকলাইয়ের ডাল মিশানো। ডালের বড়া বানাবো, তার জন্য একটু ডাল রাখছি, আর একটু আছে ডাল আর কি। একটা মানুষের সপ্তাহে একদিন নিরামিষ খাওয়াটা কি খুব কষ্টের জিনিস? সপ্তাহে একটা দিন কি নিরামিষ খাইতে পারছ না? এটা কোনো কথা?